কেমন আছেন সবাই? আশা সকলে ভালোই আছেন। অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব, প্রত্যেকদিনই ভিডিও দেবো। আর একটু বদলা লাগছে, তাই না? হ্যাঁ, একটু বদলে গেছি, আগের থেকে অনেকটা বদলে গেছি। আগে যেরকম ছিলাম, দেখুন অনেকটা বদলে গেছি। বডি বদলে গেছে, মানে অনেক কিছু বদলে গেছে। তো যাই হোক, একদিন হলেও নিজেকে পরিবর্তন করতে হবে। আগে একটা মানসিক প্রবলেমে ছিলাম, টেনশনে ছিলাম। আর বিশেষ করে আমার একটা প্রবলেম হয়ে গেছিলো, যে কারণে আমি আসতে পারিনি, অনলাইনেও আসতে পারিনি। হোয়াটসঅ্যাপ সব দিক থেকে বন্ধ ছিল। আমার আমার ফোনটাই আমার কাছে ছিল না। একটা প্রবলেম হয়ে গেছিলো, হসপিটালে ছিলাম, হসপিটালে অ্যাডমিট ছিলাম। এই তো আমার রিপোর্ট ভিডিও শেষে দেখাবো। যাই হোক, আজকে যে বিশেষ করে যে ভিডিওটা টাইটেল দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, বছরে একটা দিনই আসে, কালী পুজো। এই পুজোতে বিশেষ করে এই পুজোতে আপনারা যে কোনো কাজ করুন, তন্ত্র মন্ত্র সম্বন্ধে যে কোনো কাজ করুন, খুব সুন্দর কাজ হবে, সাথে সাথে কাজ হবে, সে যে কোনো কাজ হোক। আজকের দিনটাতে আপনি যে কোনো কাজ করবেন, সেটাই হতে হবে বাধ্য। যদি একটু ভুলও হয়ে যায় তাও হবে। আর যে সকল ভাইরা সাধনা করতে চাইছে, অনেক লোকেই বলে দাদা সাধনা দেন, সাধনা দেন। হ্যাঁ, তো সাধনা করুন, এখনও সময় আছে সাধনা করার। কালী পুজো চলছে, এখনও সময় আছে সাধনা করার, করুন। তো আমি আগে বলেও সাধনা দিয়েছি, আবারও একটা সাধনা, মানে ওই সাধনাটা আমি আবার রিপিট করে দিচ্ছি। যারা জানে না তাদের জন্য, অনেক লোকই আছে জানে না, তো তাদের জন্য আমি সাধনাটা আবার রিপিট করে দিচ্ছি। এই সাধনাটা করার জন্য আপনাকে শ্মশানে যেতে হবে। বাড়ি থেকে বসেও করতে পারবেন, কিন্তু শ্মশানে যদি যান তাহলে আপনার সাধনাটা একদিনই হয়ে যাবে, মানে এক রাত্রেই হয়ে যাবে। মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু হয়ে যাবে কনফার্ম। তার জন্য আপনার সাহস লাগবে, প্রচুর পরিমাণে সাহস লাগবে। ভয় পেলে হবে না, আর ভয় আপনি পাবেন এটা গ্যারান্টি। আপনাকে সেই দিক থেকে ভয় দেখাবে, যে দিক থেকে আপনি ভয় পান, সেই দিক থেকে আপনাকে ভয় দেখাবে। এটা আমার সাথেও হয়েছে, এবং আমি যাদেরকে দিয়েছি, যারা করতে গেছে, তাদের সাথেও হয়েছে। তো আপনার সাথেও হতে পারে। তো সেই ক্ষেত্রে বলছি, ভয় কিন্তু পাওয়া যাবে না। ভয় দেখাবে, সে অনেক কিছু দেখাবে, কিন্তু আপনার ভয় পেলে হবে না। কীভাবে কী করতে হবে? শ্মশানে যাবেন, 5 গ্রাম ফল বা 5 গ্রাম মিষ্টি, 2টি সরা নেবেন, 2টি সরা, মাটির সরা, একটা সরায় ফল দেবেন, একটা সরায় মিষ্টি দেবেন। একটু দারুণ হয়ে যাবেন। ধূপকাঠি মোমবাতি জ্বালালেন, পান সুপারি দিলেন, পুজো করলেন, সিঁদুর দিলেন একটু মা কালীকে, গঙ্গা জল ছিটিয়ে দিলেন, যেভাবে পুজো করে আর কি মা কালীর। ছোটো করে একটা পুজো করলেন, মোমবাতিটা নিভিয়ে দিলেন, ধূপকাঠি জ্বলছে। নতুন একটা গামছা পরতে হবে, নতুন বস্ত্র পরতে হয়, তো আপনি একটা গামছা পরে নেবেন, তাতেই হবে। শ্মশানে বসতে হবে, শ্মশানের মন্দিরে বসে গেলেন। আরেকটা মন্ত্র আছে, মন্ত্রটা হচ্ছে, শ্মশানে মশানে বসি মাগো করো কি, তোমার দয়াল সাপু ডাকে হও উদয়, আমার আসন সারিয়ে যদি অন্য কোথাও যাও, দোহাই তোমার কার্তিক গণেশের মাথা খাও। আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, ভালো করে লিখে নেবেন। শ্মশানে মশানে বসি মাকু করো কি, তোমার দয়াল সেবক ডাকে হও উদয়, আমার আসন সারিয়া যদি অন্য কোথাও যাও, দোহাই তোমার কার্তিক গণেশের মাথা খাও। মন্ত্রটা মুখস্থ করে নেবেন, মুখস্থ হলে সিদ্ধ হয়ে যাবে। এরকম কোনো ব্যাপার না যে মন্ত্রটা 51 বার বা 108 বার জপ করে সিদ্ধ করতে হবে, বা 1 মালা জপ করে সিদ্ধ করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। মন্ত্র আপনার মুখস্থ হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে কথা। তো মন্ত্র মুখস্থ করে নেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তো হাতে একটা রুদ্রাক্ষর মালা নেবেন, সেটা যে কোনো মুখী হতে, 5 মুখী 6 মুখী, যে কোনো রুদ্রাক্ষর মালা, যেটা নর্মালি বাজারে পাওয়া যায়। 108 পুঁতির রুদ্রাক্ষর মালা নেবেন, ঠিক আছে? মালা হাতে ঘুরতেই থাকবে, আর আপনার এই মন্ত্র চলতেই থাকবে, জপ করতেই থাকবেন। আসনে বসার আগে গুরু প্রণাম করে নেবেন, মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন, যে মা আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন, এরকম করে ক্ষমা চেয়ে নেবেন। আর তারপরে কাজ করবেন, শরীর বন্ধ করে নেবেন, গন্ডি মেরে নেবেন। দেখুন, আপনি শ্মশানে সাধনা করতে যাচ্ছেন, যদি আপনার একটু ভুল হয়, আপনার গন্ডি ফন্ডি, এই দেহবন্ধন, এগুলো কিছু মানবে না। যেটুকু করা সেটুকু করেই দেবে। আর আপনি যদি কোনো খারাপ উদ্দেশ্যতে যান, তাহলে আপনার সাধনা হবে না। ভালো উদ্দেশ্য নিয়ে যেতে হবে, যে মা হ্যাঁ আমি আপনাকে পেয়ে আমি এটা করবো, লোকের মঙ্গল করবো, ভালো করবো, এরকম কিছু একটা চিন্তা ভাবনা রাখতে হবে মাথায়। এরকম না যে আপনাকে বললেন যে মা আমার টাকা দাও, সোনাদানা দাও, কাজ হবে না ভাই। বলবেন হ্যাঁ মা, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে চাই, বা যখন আপনাকে ডাকবো আপনাকে আসতে হবে, আমার প্রত্যেকটা কাজে আপনাকে হেল্প করতে হবে, আমি লোকের কাজ করি,
আমার কাজে খুব বাধা পড়ে, এই কাজে আপনাকে হেল্প করতে হবে, এরকম করে আপনাকে যে কোনো 3টা ডিমান্ড করতে হবে। আপনি একটা ডিমান্ডই করুন না কেন, যে মা আমি আপনাকে যখন ডাকবো তখনই আপনাকে আসতে হবে, আমার কাজে হেল্প করতে হবে, বাস যথেষ্ট, আর কিছু চাই না। তো এরকম আপনি 3টা ডিমান্ড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতন, কিন্তু ভালো ভালো ডিমান্ড করতে হবে, ভুলভাল ডিমান্ড করলেও হবে না ভাই। যাই হোক, আপনি মালা জপতে শুরু করলেন, 108 বার মন্ত্র জপ করতে হবে। 108 বারের আগে যখন আপনার মন্ত্র 10 বার হয়ে গেল, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কিছুটা অনুভব হচ্ছে। 50 বারের মধ্যে আপনি ভয় পাওয়া শুরু করবেন, এতটা ভয় পাবেন কল্পনার বাইরে। 108 বার যদি মন্ত্র আপনি জপ করে ফেলেন, তাহলে মা চলে আসতো। তার আগে কিন্তু মা কালী আসার আগে ডাকিনী যোগিনী জিন ভূত এগুলো আসবে। যাই হোক, ওগুলো থেকে ভয় পেলে হবে না, আপনার চোখ বন্ধ রাখতে হবে। তাহলে আপনি 10 জন লোক সাধ্য করে নিয়ে যান, অসুবিধা নাই। তাদের দেখে আপনি নিজে ভয় পেয়ে যাবেন, এরকম অবস্থা। দেখবেন যে তাদের উপরে জিন ভূত হাজির হয়ে গেছে, আপনাকে ভয় দেখাচ্ছে, ওকে মেরে ফেলবো, কেটে ফেলবো, এরকম। কিন্তু আপনাকে টাচ করতে পারবে না, আপনাকে শুধু ভয় দেখাবে। দেখছি ওদের কাজ, ভয় দেখাবে প্রচুর পরিমাণে। আর আজকের দিনটাতে স্পেশালি শ্মশানে বসে যদি তন্ত্রমন্ত্র জপ করেন, তো আপনার মন্ত্র জেগে যাবে। এরকম অনেক ভাইরা আছে যা তন্ত্রমন্ত্র শিখেছে, কাজ করছে, আগে ভালো কাজ হতো, কিন্তু এখন আর কাজ হয় না। কেন? কারণ মন্ত্র শক্তি কমে গেছে। কীভাবে? একটা চাকু দিয়ে, একটা চাকুকে আপনি যতবার ব্যবহার করবেন তার ধার কিন্তু আস্তে আস্তে কমে যাবে, আপনার নতুন করে ধার দিতে হবে। সেম মন্ত্র, আপনি একটা মন্ত্রকে যতবার খাটাবেন কিনা, আস্তে আস্তে সেই মন্ত্র শক্তিটা কমে যাবে। সেই মন্ত্রটা পুনরায় আবার ব্যবহার করতে হবে, মানে পুনরায় আবার ধার করতে হবে। তো সেটা আজকের দিনে আপনি করতে পারেন, মন্ত্র জাগাতে পারেন। সেম প্রসেস, ভোগ দিলেন, আসনে বসলেন, আপনার যত মন্ত্র আছে একবার করে জপ করুন, তাতেই হবে। হাতে রুদ্রাক্ষর মালা থাকবে, একবার করে সব মন্ত্র জপ করুন, দেখুন আপনার মন্ত্র জেগে যাবে। যাই হোক, যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে কারণে আমি অনলাইনে আসতে পারিনি বন্ধুরা, যে কারণে আমি অনলাইনে আসতে পারিনি, দেখুন আমার নাম, রিপোর্টগুলো দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো রিপোর্ট আছে একটার মধ্যেই। যাই হোক, আমার একটু হার্টের প্রবলেম হয়ে গেছিলো বন্ধুরা, আমার একটু হার্টের প্রবলেম হয়ে গেছিলো। তো ট্রিটমেন্টে আমার অনেক সময়, অনেক টাকা, অনেক সময় নষ্ট হয়ে গেল, আর আমি সময় মতো ইউটিউবে আসতে পারিনি। যাই হোক, নিজের খেয়ালটা রাখতে হবে। তো নিজে সুস্থ হলাম, আগে সুস্থ হয়ে আবার ফিরে আসলাম। তো যারা যারা ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।